আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। এডুকেশনের ফাঁকে সেট করি অ্যাম্বিশন, বাবা মার এক্সপেকটেশন, গার্লফ্রেন্ডের অ্যাফেকশন। এই গল্প নয়কে নিয়ে 9.5, এই গল্পের ক্যাপশন 9.5। আপু কেন বুঝতেছে না যে সে যা করছে তারপর সবকিছু এত সহজে ঠিক হবে না? সবকিছুর তো একটা পারফেক্ট টাইম আছে। আর আম্মাও তো একটু বসে চিন্তা করতে পারে যে সে যা করতেছে এটা ঠিক করতেছে কিনা। আচ্ছা, সিয়ামের সাথে দেখা করতে হবে। ওই একমাত্র মানুষ যে পারফেক্ট সলিউশন দিতে পারবে, আর সলিউশন দিতে না পারলে ওর সাথে সময়টা ভালো কাটে। দেখি ওর সাথে দেখা করা যায় কিনা, দেখা হলে কথা বলবো। হাই। চিনছো? না। আমি জিল্লু ভাই খুব ক্লোজ ছোট ভাই, আপনের চেয়েও আপন ছোট ভাই। আচ্ছা, ওই যে ওই ছেলেটা না জিল্লুর ভাইয়ের বিয়ের মিথ্যা খবর নিয়ে আসছিল? না, ওটাতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আচ্ছা এনিওয়েজ, তুমি কি বলতে পারো জিল্লু ভাই কোথায়? না, উনি কোথায় আমি কিভাবে জানবো? সি, এটার মানে তুমিও আমার মতো জিল্লু ভাইকে খুঁজতেছো। এই লোকটার না আমি আগা মাথা বুঝি না। কি হয়েছে বলো তো? যখন তখন যার তার সাথে ঘুরে বেড়ায়, এত কিউট সুন্দর একটা মেয়েকে বসায় রেখে অন্যান্য মেয়েদের সাথে ঘুরতেছে। মানে এটা পুরো আনফেয়ার না? তোমাকে কে বললো আমি জিল্লু স্যারের জন্য ওয়েট করছি? জিল্লু ভাই নিজে। ইনফ্যাক্ট আমাদের গ্রুপের প্রত্যেকটা মানুষ জানে যে তুমি ওনার প্রতি কতটুকু লয়াল, আর উনি কতটুকু তুমি ওনাকে রেসপেক্ট করো, কতটুকু লাইক করো। তুমি ভার্সিটিতে আসো খালি ওনার সাথে দেখা করার জন্য। ইটস রিয়েলি গুড, খুবই ভালো একটা জিনিস এটা। আচ্ছা, উনি আর কি কি বলেছেন? উনি আর বেশি কিছু বলেনি, খালি এটাই বলছে। এটা তো বলতো না, উনি হাই ছিল তো মুখ ফুসকে আর কি বলে ফেলছে কথাগুলা, বাট উনি স্ট্রিক্টলি আমাদেরকে বলে দিছে এগুলো কাউকে না বলতেছে, তুমি একটু খেয়াল রেখো। এনিওয়েজ, আমি উনি খুঁজে দেখি পাই নাকি, আমি পাইলে কিন্তু আমি তোমার কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি ওয়েট করো। বাই।
জানতে মামা ল্যাপটপটা একটু দিবা? ল্যাপটপ দরকার? একটু দরকার। কেন দরকার? একটা ফ্রেন্ডের সাথে ইম্পর্টেন্ট কথা বলবো, দাও না। এখন দেওয়া যাবে না, যাও। দাও না মামা। যাও বলছি, যাও। মামার বাড়ি আবদার করতে আইছো না? দেখো না একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি। হ্যাঁ, তা তো দেখতেই পারতেছি কত ইম্পর্টেন্ট একটা কাজ করতেছো। সারাদিন খালি একটা পেজ খুলে বারবার খালি আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আর তো কোনো কাজ নেই তোমার। তুই যে বেয়াদবির কারখানা হইছিস জানোস? হ্যাঁ, করো করো, বেয়াদবি করো। গেল গাদি, যা করার এখনই বেয়াদবি করে নাও। বিয়া দিয়া যখন দুবাই পাঠামু তখন কার সাথে বেয়াদবি করবা? ফাজিল কোন হামকা। হ্যাঁ, কাল তো খালি একটা কথাই বলতে, আর তো কিছু পাবো না। দাও না মামা। এখন দেওয়া যাবে না, যাও। তুই এখনো যাস নাই? যা। এই মেয়ের সমস্যাটা কি? যখন তখন কথা নাই বার্তা নাই ফোন দাও, আমার আর ভালো লাগে না, অসহ্য লাগে। কি অসহ্য লাগে তোমার? কাকে অসহ্য লাগে? কিসের অসহ্য? কথা বলছিস না কেন এখন? কি অসহ্য লাগে শুনতে চান? হ্যাঁ, আপনাকে অসহ্য লাগে, আপনার সব কাজকর্ম অসহ্য লাগে, তারপর বাকি সবাইকে অসহ্য লাগে, আর আমার এই জীবনটাকে অসহ্য লাগে আমার এখন। তো অসহ্যই যখন লাগে থাকিস কেন এখানে? কেন পড়ে আছিস এখানে? চলে যা, যা আমার সামনে থেকে চলে যা। মার মতো তুই আমাকে ছেড়ে চলে যা। ঠিক আছে, চলেই যাবো, আপনার বলা লাগবে না। যখন চলে যাবো তখন আর ডেকে আমারে পাবেন না। যাবি তো, যাবি না? ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করলাম, এখন চলে যাবি। অকৃতজ্ঞ কোথাকার। তোর মা আমাকে ছেড়ে চলে গেল, তুই তো যাবি। যা, থাকিস কেন? যা, চলে যা, চলে যা। তোমার তো সাহস কম না, তুমি এই টাইমে বাসায় আসছো? আমি জানি তোমার মামা এই সময় বাসায় নাই, আর থাকলেও কোনো সমস্যা নেই। এই দেখ উসিলা যাক, তোমার মুখের কথার সাথে সাথে মাথাও কাজ করা স্টার্ট করছে। শোনেন, শুধু মাথা না, আরো অনেক কিছু কাজ করা স্টার্ট করছে। আপনি আস্তে ধীরে সব টের পাবেন। এখন বলো, তোমার মামার কি অবস্থা? পেয়াদা কমছে? বাদ দাও আমার কথা, পেয়াদা তো কমছে, কিন্তু আমার তো মনে হয় মামা নিজেই প্যারা পড়ে গেছে। তোমার মামাকে দুনিয়ার সবচেয়ে বড় প্যারাটা মাথায় দিয়ে দিছি। তোমার মামা প্যারা না পড়লে আর কে প্যারা করবে? ও শিট, মামা যে ফেসবুকে একটা মেয়ের সাথে চ্যাটিং করে, ওটা তোমার সেটিং। তুমি রিক্সাওয়ালাদের মতো কথা বলতেছো কেন? সেটিং মানে কি? আমাকে সেটিং বাজ মনে হয়? এটা আমি নিজে। মানে ফেক প্রোফাইল? তোর মামার জন্য এইটার চেয়ে ভালো অ্যান্টিভাইরাস আমি আর খুঁজে পাইনি। আর এটা হচ্ছে এমন একটা অ্যান্টিভাইরাস,
তোমার মামাকে আমি যেইভাবে নাচাইতে চাই তোমার মামা সেইভাবে নাচে। শোনো, এটা কিন্তু আমার মামা, তার একটা রেসপেক্ট আছে। সো তার সাথে উল্টাপাল্টা কিছু করবা না। খালি খেয়াল রাখবো মামা যেন আমাকে কোনো প্রকার প্যারা না দেয়, আর আমাকে রেগুলার আপডেট দিবা, ঠিক আছে? ইয়েস ম্যাডাম, অ্যাজ ইয়োর উইশ। আচ্ছা, মামার সাথে এতদিন কি কি কথা হয়েছে একটু বলো না। তোমার মামার সাথে কি কি কথা হচ্ছে? তোমার এই বুইরা ভান মামা যে কি পরিমাণ নটি, 2-3টা কনভারসেশন দেখলেই না তুমি বুঝতে পারবে। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। থাক, এখন থাক, দেখা লাগবে না। তুমি এখন যাও, মামা যে কোন টাইমে চলে আসতে পারে। দেখবা না, একটু দেখো তোমার শ্রদ্ধেয় মামা কি কি কথাবার্তা বলে একটু। যাও তো, যাও যাও। বাই। হ্যালো, জি আজিত বলছেন? ও আচ্ছা আন্টি, একটা কথা ছিল। আন্টি আসলে একটা প্রবলেম হয়ে গেছে, আমি আজকে আসতে পারবো না পড়াইতে। আন্টি সমস্যা হলে আমি কি করব? সমস্যা তো আমি নিজে ক্রিয়েট করি না, তাই না? আচ্ছা আন্টি, একটা কথা ছিল, আমার যদি মিস হয়ে যায় তাহলে আমি আমার পড়ানোর ডেট থেকে বাইরেও পড়াই দিব, আর যদি তাও না হয় তাহলে আমার রেমুনারেশন থেকে কেটে রেখে। জি। ম্যাডাম কেমন আছেন? ভালো আছি। ম্যাডামের কি মন খারাপ? না, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার মন খারাপ। বললাম তো আমার মন খারাপ না। জি। আচ্ছা সালমান, বলো তো কালকে তুমি কেন পড়তে আসো নাই? তুমি যদি এভাবে নিয়মিত পড়া মিস করো, আমি কিন্তু তোমাকে আর পড়াবো না। বিষয়টা কিন্তু মনে রাখো। মিস, কালকে ওই যে আমার একটা সমস্যা হয়ে গিয়েছে, ওই রিক্সায় ওঠার পর আমার হঠাৎ করে অঘটন হয়ে যায়, তারপর স্যালাইন খেয়ে ওঠে, আবার ঠিক মতো সমাধান করতে হয়। সালমান, একদম ফাজলামো করবা না। সত্যি ম্যাডাম? আচ্ছা, তুমি ইউনিভার্সিটিতে আমার ক্লাস ছাড়া অন্য কোনো টিচারের ক্লাস করো না কেন? কে বলছে? কে বলছে সেটা ইম্পর্টেন্ট না। ক্লাস করি তো, খালি মাঝে মাঝে যদি মিস চলে যায় সেটা আমি হচ্ছে অন্য সেকশনে গিয়ে ক্লাস করে ফেলি আবার পরে। ক্লাসে তোমার নামে 100টা বিচার। তুমি নিয়মিত ক্লাস করো না, ক্লাসে অযথা সবার সাথে দুষ্টামি করো, তুমি টিচারদের কাছে অ্যাসাইনমেন্ট জমা দাও না, টিচাররা কথা বললে তুমি তাদের সাথে বেয়াদবি করো। এই ধরনের নালিশ 101টা। যদি এই ধরনের নালিশ আর একটাও আমার কাছে আসে, আমি কিন্তু তোমার খবর করে ফেলবো। জি। এখন বলবেন কে বলছে কথা বলে? কেন? তার নামটা বললে কি তার খবর করে ফেলবা? তাহলে পড়ো। এটা কমপ্লিট করেছো? পড়ো, লেখো। জিল্লু ভাই বলছে না? সালমান, আমি কিন্তু সিরিয়াস। তুমি দুষ্টুমি করো এটা সবাই জানে, যে কেউ বলতে পারে, তাই না?
আর খুব সামনেই হচ্ছে পরীক্ষা, তো তুমি এখন থেকে অ্যালার্ট হও, তোমাকে ভালো করতে হবে। এটা কমপ্লিট করেছিলে? এটা লিখে দেখো। হয়েছে? দেখি এটা পড়ো তো।